নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 19শে মে টু 25 মে। এই সপ্তাহে সবচেয়ে বড় ট্রানজিট রাহু এবং কেতু। রাহু 18 তারিখ ট্রানজিট করে মীন রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, আর কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং বুধ এই মুহূর্তে মেষ রাশিতে বসে রয়েছে, এবং বৃহস্পতি অলরেডি ট্রানজিট করেছে আপনার মিথুন রাশিতে অতিচারী ভাব। সুতরাং এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল সপ্তাহ। চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে। সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহটা কিন্তু আপনার মনে করেন আপনি ধার দেনা নিয়ে রেখেছেন, ধার করে রেখেছেন, সেই ধার কিভাবে শোধ করবেন, বা আপনি কারোর কাছে ধার নেবেন, কিভাবে নেবেন, ব্যাংকেতে সেই ধার অনেকদিন আপনি লোন চাইছেন, লোনটা কিভাবে নেবেন, লোনটা আপনার নামে কি অ্যাপ্রুভ হবে, এগুলো আপনি চিন্তা করছেন, বা কিভাবে ধারটা কমাবেন, আপনার সন্তানের এডুকেশন নিয়ে বা আপনার নিজের এডুকেশন নিয়ে আপনি কিন্তু চিন্তায় থাকবেন। আপনার এই সপ্তাহে কিন্তু মানে আর্থিক কারণে একটা চিন্তা বা টেনশন থাকবে। হঠাৎ আপনার শরীরে একটা ব্যথা বেদনা ভুগলেন, ব্যাক পেন, স্পন্ডেলোসিস, এগুলো কিন্তু আপনার কষ্ট হবে। শরীরে আগের থেকে পরিস্থিতিটা ভালো হবে। মনে করেন আপনি কোনো ভাইরাল ফিভারে ভুগছিলেন, যন্ত্রণায় ভুগছিলেন, আপনার সেই জায়গাটাতে আপনি অনেকটাই রিকভারি বা বেরিয়ে আসতে পারবেন। এইসব কিন্তু আপনার শরীরের জন্য বলুন, ফ্যামিলি পারপাসে বলুন, সন্তানের জন্য আপনার কিন্তু খরচ হবে, এবং আপনার বাচ্চার সন্তানের বিশেষ করে ফ্যামিলি ভাই বোনের জন্য বা আপনার নিজস্ব শরীরের কারণে বাবা মার জন্যে বা গভর্নমেন্ট রিলেটেড কোনো পারপাস, অর্থাৎ ট্যাক্স বলুন, এইসব পারপাসে কিন্তু আপনার খরচ হবে। পার্টনার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, তীর্থে যেতে পারেন, কোনো গেস্টের বাড়িতে যেতে পারেন, কোনো ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারেন। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার একটা ট্রাভেলিং মুড থাকবে, এবং এই সপ্তাহে আপনাকে আপনার পার্টনার সাথে একটু কি বলবো ডিস্টেন্স তৈরি হতে পারে। কি কারণে? উভয় উভয়কে একটা সন্দেহ করার বাতাবরণ তৈরি হতে পারে। দেখা হলো আপনি পার্টনারকে সন্দেহ করছে, পার্টনার আপনাকে সন্দেহ করছে, নিজের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে ভুলও এই সুযোগটা একদম নেবেন না বা দেবেনও না। কেননা আমি বলছি, সন্দেহ সম্পর্কের মধ্যে সন্দেহ হলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়। এই ভুলটা কখনোই করো, যদি এরকম কোনো সিচুয়েশন নিজের মধ্যে সেটা বসে নিজে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এটা আপনাদের একটা অ্যাডভাইস দিয়ে রাখলাম। পুরনো কোনো কথা নিজের মধ্যে বলে নিজের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারেন। বিশ্বাসটা কম হবে, নিজের টোনটিট কি করতেন সেগুলোর সম্পর্ক আরো বেশি বিভেদের জায়গায় যাবে। এগুলো ভুল করেও করবেন না। চাকরির স্থানে আপনার বা আপনার পার্টনারের বসের সাথে কোনো মনোমালিন্য হতে, তর্ক বিতর্ক হতে পারে, একটা ডিস্টেন্স হয়ে বস আপনার কাছে অসন্তুষ্ট হবে। আপনি ব্যবসা আপনার প্রচুর দৌড়ঝাঁপ করতে হবে, ট্যাক্সের ব্যাপারে বলুন, গভর্নমেন্টের কোনো নোটিশ আসা বলুন, এইসব ব্যাপারে আপনার অনেক টেনশন বাড়বে। কর্মচারী যদি থেকে দেয় আপনার ব্যবসা, সেখানে কর্মচারী আপনার কাজে ডিস্টার্ব তৈরি করবে, এবং তাদের আপনি ভীষণ চাপে পড়বেন। আপনার কোনো কাজ হতে হতে যেন একটু বাধার সম্মুখীন হতে পারেন। মুখের সাথে ব্যাংকিং সিস্টেম, সরকারি কোনো কাজে আপনাকে অনেকবার চক্কর কাটতে, অনলাইন ট্রানজাকশন আপনার সাবধানে করতে হবে। ব্যাংকে বলে আপনি কোনো অর্থের জন্য বারে বারে দৌড়চ্ছেন, লোনের জন্য বলুন, বা কোনো কিছু আপনার হয়তো ডিসপ্যাচ হওয়ার কথা ছিল, সেটা হতে গিয়ে আটকে যাচ্ছে। এরকম জায়গায় আপনাকে তো একটু দৌড়ঝাঁপ করতে হবে। এটা কিন্তু মাথায়, কারণ আপনার রাশিতেই কিন্তু কেতু মহারাজ ঢুকে বসেছে, রিসেন্ট ঢুকেছে বলে একটু আপনাকে একটু প্রথম একটু চাপে ফেলবে। এক চান্সে কোনো কাজ যেন হতে দেবে না। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বেড়ে যাবে। আপনার মধ্যে পড়ে গিয়ে একটু চোটা লাগবে, মাঝে মাঝে হাতে পায়ে একটু চোট লেগে গেল, মাঝে মাঝে চোখের জল চলে আসবে, এটা অস্থিরতাবোধ কাজ করবে, ভয় ভয় ভাব কাজ করবে, আতঙ্ক এসে এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে। সুতরাং এগুলো কিন্তু আপনাকে মানে ঠিক মতো ম্যানেজ করে চলতে, ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া করবেন না, সন্দেহবাতিক মনটা একদম অ্যাভয়েড করবেন। এগুলো যদি করতে পারেন অবশ্যই আপনি এতে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ এইটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল এটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করেন, অনলাইনে বলুন, অফলাইনে বলুন। দেশের যে কোনো প্রান্তে, বিদেশ থেকে যারা আমার সাথে যোগাযোগ করছেন, বিদেশ থেকে অবশ্যই করতে পারেন অনলাইনে। আপনার আশা করি নিশ্চয়ই আপনার আমার থেকে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছেন। এই জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন যে আমি যথেষ্ট খুশি। আমি আপনাদের সেবা বা খুশির জন্য আছি, কিন্তু সেটা সামান্য ফিস বা রেমুনারেশনের বিনিময়। যারা বাস্তু ডিস্টার্ব দীর্ঘদিন ভুগছেন, বা যারা রেক্টিফিকেশন করার চিন্তা করে করতে পারছেন না, অবশ্যই সেটা আপনি আমার থেকে সেই সুযোগটা নিতে পারেন। সামনে রয়েছে অমাবস্যা, অবশ্যই সেই অমাবস্যা আপনার কাজে লাগাতে পারেন। অমাবস্যা সমস্ত তন্ত্রমতে সমস্ত নেগেটিভিটিগুলো কাটানো যায়।
আপনি আপনার ফ্যামিলি বা আপনার আপনজনদের এইসব কাজগুলো আপনি করাতেই পারেন। তার জন্য অবশ্যই আমার বুকিং নিয়ে ফোন করে ইন ডিটেলটা আপনাকে জেনে নিতে হবে। আর যোগাযোগ করার জন্য যে দুটো নাম্বার রয়েছে, এটা আমার একদম পুরোনো নাম্বার, 8910 73325 9433 960106। নমস্কার, ভালো থাকবেন।